হ্যালো এভরিওয়ান, জয় শ্রীরাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। আপনারা দেখছেন বাঙালি টেরেস। চলো, কালকে যে মুভটা দেওয়া হয়েছিল বা ভাবা হয়েছিল সেই মুভটা আজকে করছে। আসুন দেখা যাক। সো এটা ছিল আমাদের লেভেল। আমি বলেছিলাম যে যদি মার্কেট আপসাইডে ব্রেক করছে ঠিকই, এটা তারপর ডাউন সাইডে একটা ভালো একটা মুভ দেখা যাবে। এই মুভটাই আমরা কালকে প্রেডিক্ট করেছিলাম আমাদের ভিডিওতে। এটা হলো এই যে, যদি এখান থেকে এটা ব্রেক করে, সো নিচে আসার চান্স খুব বেশি থাকবে। আর যদি সো এই মুভটা আমরা আজকে ক্যাচ করতে পারছি, ভালো একটা মুভ ছিল আজকে। এই মুভটা আজকে ক্যাচ করতে পারছি। সো নেক্সট ডে আমাদের প্ল্যান কি থাকবে সেটা আমরা আজকে ডিসকাস করি। সো মান্থলি ভিউটা তো আমরা কালকে দেখে ফেলেছি। সো আজকে ডেইলি ভিউটা দেখব। ডেইলি ভিউতে দেখা যাচ্ছে যে একটা সাপোর্ট রয়েছে, মেজর সাপোর্ট, যেখান থেকে মার্কেট খালি ফেলতেছে। এর উপরে ব্রেক করেছে কিন্তু তবুও ফেলেছে। সো এই সাপোর্টটা অর্থাৎ রেসিস্ট্যান্টটা আমাদের চোখে চোখে রাখতে হবে। আর এটা রয়েছে একটা সাপোর্ট, যেখান থেকে মার্কেট ফেলছে ঠিকই, কিন্তু এখান থেকেই উপরে উঠে নিয়েছে। সো এই সাপোর্টটা আমাদের চোখে চোখে রাখতে হবে। ঠিক আছে। আর মিডিল একটা জোন তৈরি করতে হবে, যেটার মধ্যে খুব ট্রেড করা হচ্ছে, যেটা হলো এই জোনটা। এই জোনটাতে খুব ট্রেড করা হচ্ছে। সো এই জোনটা মাথায় রেখে কালকে সাইকোলজি তৈরি হবে। সো দেখা যাক। হ্যাঁ, তো প্ল্যানটা কি থাকবে? প্ল্যান থাকবে, যদি মার্কেট এখানে নিউট্রাল ওপেন হয়, যদি নিউট্রাল ওপেন হয় আর নিউট্রাল ওপেন হওয়ার সাথে সাথে এটা ব্রেক করে, তবু তাহলে আমরা উপরের সাইডে একটা ভিউ নিতে পারবো। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে সেলার্স এর দাবদাবা খুব বেশি, অর্থাৎ সেলার্স খুব অ্যাক্টিভেট আছে। সো আমরা কি করব? তো সেলের দিকে একটা ভিউ নিয়ে রাখবো, যেটা স্ট্রং হতে পারে। যদি যদি মার্কেট এটা একটা যদি নিচে গ্যাপ ডাউন ওপেন করে একটা রেঞ্জ ক্রিয়েট করে, আর যদি নিচে ব্রেক করে, তাহলে উপরের দিকে নিব তো ঠিকই আছে। এটা যাবে একটা ভিউ। আর সেকেন্ড ভিউ থাকবে, যদি রেঞ্জ ওপেন করে, ওপেন করার পর বেশি রেঞ্জ হয়ে যায়, তাহলে এখান থেকে ডাউনফল একটা সুন্দর দেখা যাবে, যে ডাউনফলটা ধরার চেষ্টা করা হবে। এটা গেল কালকের ভিউ। অর্থাৎ আমরা কি চাচ্ছি, যদি যদি গ্যাপ আপ ওপেন করে, তাহলে তো ডাউনের ভিউ নিব। আর যদি গ্যাপ ডাউন ওপেন করে, তাহলে যদি রেঞ্জ করে, তাহলে ডাউনের ভিউ নিব, অথবা ডাউনের ভিউ নিব না। এটা থাকবে আমাদের সিম্পল স্ট্র্যাটেজি। অর্থাৎ আমরা ডাউনের দিকে বেশি অ্যাগ্রেসিভ আছি, যেহেতু সেলার্স অ্যাক্টিভ আছে খুব। যতক্ষণ পর্যন্ত এই হাই আর এই হাই একসাথে ভাঙবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ডাউনের ভিউ নিয়ে থাকবো। তো চলে আসি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটির এই রেজিস্ট্যান্সটা আমাদের একটু চোখে চোখে রাখতে হবে, যেটাকে ব্রেক করলে পরে আপসাইডের একটা সুন্দর মুভ দেখা যাবে। কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইন কালকেও আঁকা হয়েছে, আজকেও আঁকা হলো, যেটাকে ব্রেক করতে পারেনি এখনো, এখন পর্যন্ত ব্রেক করতে পারেনি। সেটাও আমাদের ভিডিওতে রয়েছে, কিন্তু দেখিয়ে সেটা দেখিয়ে টাইম পাস করে লাভ নেই। সো আমরা সোজাসুজি টপিকে চলে আসি। এটা একটা সাপোর্ট, যেটা ব্রেক করে উপরের দিকে একটা মুভ দিয়েছে। সো এখানকার আমাদের প্ল্যান কি থাকবে? এখানকার এই দুটাই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকবে, যেটার মধ্যে প্ল্যান থাকবে, যদি রেঞ্জ তৈরি হয়, রেঞ্জের উপরে ব্রেকআউট করে, সো ডাউন সাইডে একটা সুন্দর ভিউ নিব, কারণ সেলার্সরা এখানেও অ্যাক্টিভেট আছে। আর যদি ডাউন সাইডে মুভ দেয়, ডান সাইডে সোজা যদি মুভ দেয়, তাহলে আমরা একটা স্ক্যালপিং এর উপরের সাইডে একটা মুভ নিব, যেটা এতদূর পর্যন্ত থাকতে পারে। সিম্পল একটা স্ট্র্যাটেজি আমাদের তৈরি হয়ে গেল। এরপর আসি ফিন নিফটিতে। ফিন নিফটিতে দেখতে পারো কালকে দেওয়া এই এই ট্রেন্ড লাইন, যেটা আজকে ব্রেক করছে, কিন্তু ব্রেক করছে ঠিকই, কিন্তু সাস্টেইন করতে পারেনি, এটা উপরে গেছে। সুতরাং
এখানে বায়ার্সরা দাবদাবা আছে, মানে বায়ার্সদের পাওয়ার খুব বেশি আছে না, এখানেও সেলারদের পাওয়ার খুব বেশি আছে যতক্ষণ পর্যন্ত। সো এখানকার আমাদের কি ভিউ হবে, এখানকার ভিউ হবে যদি কালকে গ্যাপ ডাউন বা আপ যেখানেও খুলুক, যদি এটা ব্রেক করে, সো আমরা একটা সেলের দিকে ভিউ নিব, সিম্পল। আর যদি এই এরিয়াটা ব্রেক করে, এই এরিয়াটা যদি ব্রেক করে শুরু হওয়ার সাথে সাথে, অর্থাৎ 9টা 15 থেকে 9টা 25-এর মধ্যে যদি এটা ব্রেক করে, তাহলে একটা উপরের সাইডে আমরা ভিউ নিতে পারবো, যেটা এত দূর থাকতে পারে, এত দূর। এটা হলো আমাদের কালকে স্ট্র্যাটেজি। সো আপনারা চোখে চোখে রাখবেন। আর আমাদের ডেলি বিটিসি লাইভ ট্রেড করা হয় রাত 8টা থেকে নিয়ে 9:30 পর্যন্ত। সুতরাং আপনারা যদি জয়েন করতে হতে চান, জয়েন হতে পারেন। শুধুমাত্র 1500 টাকায় লাগিয়ে আপনারা বিটিসি ট্রেড করতে পারবেন। এখানে তো 10,000 15,000 লাগিয়ে করতে হয়, কিন্তু সেখানে 1500 টাকা দিয়ে বিটিসি ট্রেড করতে পারবেন। সো দেখা যাক আপনারা আসবেন কিনা, আমরা অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।